আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। এই মুহূর্তে পুরাতন ফোন কেনা একেবারে উচিত নয়। তার মূলত 7টা কারণের মধ্যে নাম্বার 1 কারণটা হলো রাইট নাও যারা ফোন বিক্রি করে কোনো প্রকার সমস্যা ছাড়াই কেউ ফোন সেল করে না। নর্মালি আমরা শুনে থাকি যে ফোন বিক্রি করে এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে সে কনভার্ট হচ্ছে বা তার পছন্দের ফোন নিতে চাচ্ছে, বাট রাইট নাও যেহেতু ফোনের এখন একটা উল্টাপাল্টা দাম, এই মুহূর্তে সমস্যা ছাড়া কেউ ফোন বিক্রি করে না। মেইনলি যে ইস্যুসটা হয়ে থাকে হতে পারে যে ফোনটা কিনেছে তার ক্যামেরা অত ভালো লাগেনি, অথবা কল কোয়ালিটি অথবা নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম রয়েছে। বিকজ এই মুহূর্তে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম পুরো দেশব্যাপী অনেক ফোনে দেখা দিচ্ছে। সো এই দুইটা মেইন কারণ থাকার কারণে অনেকে ফোন সেল করে, আবার দেখা যায় গেমিংটা তার মন মতো হচ্ছে না, দ্যাটস ওয়াই সে ফোনটা সেল করে দিচ্ছে। সো এই কারণে আমি নিষেধ করতেছি সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা, পুরাতন ফোন আপনারা কিনবেন না। দেন সেকেন্ড, যেটা খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো অনেক সময় পুরাতন ফোনগুলোতে সেন্সর রিলেটেড প্রবলেম থাকে। যেমন ধরেন প্রক্সিমিটি সেন্সর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্সর, যেটা হলো আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনার ফোনটা যখন কানের কাছাকাছি নেবেন তখন কিন্তু ডিসপ্লেটা বন্ধ হয়ে যায়। সো অনেক ফোন থাকে কি হাতে থেকে একবার দুবার পরে প্রক্সিমিটি সেন্সর বা জাইরো সেন্সরের প্রবলেম হয়। সো প্রক্সিমিটি সেন্সরের প্রবলেম হলে হবে কি, আপনি যখন কথা বলবেন তখন ডিসপ্লে ঠিকই অন থাকবে, সেই সময় দেখা যাবে যে আপনার স্ক্রিনের সাথে ডিসপ্লে টাচ লেগে হয়তোবা কল কেটে যাবে, কল মিউট হয়ে যাবে। এটা কিন্তু অনেক প্রবলেম, এবং আমি নিজেও আমার একটা ফ্রেন্ডকে ফোন কিনতে দিতে যেয়েও এই প্রবলেমটা ফেস করেছি। যার থেকে ফোনটা নিয়েছিলাম তার ফোনটা আর কি হাতে থেকে একবার পড়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই তার প্রক্সিমিটি সেন্সরের প্রবলেম ছিল। সেকেন্ড, মানে এই সেন্সর রিলেটেড আরেকটা কমন প্রবলেম হয় যে অনেকে জাইরো সেন্সরের প্রবলেম হয়ে যায়। ফোন পরে ঠরে যায় বা যেখানে ঘুমায় বালিশের নিচে হয়তো বা ফোন নিয়ে ঘুমিয়েছে, যাতা লেগে দেখা যায় জাইরো সেন্সর ঠিক মতো কাজ করে না। আর জাইরো সেন্সর আপনি কীভাবে চেক করবেন? একটুখানি গেমস খেলে কিন্তু জাইরো সেন্সর চেক করা যায় না। সো এই সেন্সরের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট সেন্সরস রয়েছে যেগুলো ঠিকঠাক মতো কাজ না করলে কিন্তু আপনার ফোন কেনাটাই বৃথা, এবং কেনার পর কিন্তু আপনার আনকমন প্রবলেম ফেস করবেন যেটা আপনি সলভ করতে পারবেন না। দ্যাটস ওয়াই সেন্সর একটা মেজর ইস্যুস যেটা পুরাতন ফোনে অনেক সময় থেকে থাকে। দেন নাম্বার 3, এটা অনেক বড় একটা বিষয়, সেটা হলো প্রত্যেকটা স্মার্টফোনের সাথে যে ব্যাটারিটা থাকে সেটার একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে। সচরাচর একটা ব্যাটারি 500 সাইকেল থেকে 1000 সাইকেল পর্যন্ত চার্জ করা যায়। সাইকেল সিস্টেমটা কি, এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ফুল ভিডিও রয়েছে যে সাইকেল বলতে কি বোঝায়। তারপর আমি একটু শর্টে বুঝাই। এক সাইকেল চার্জ বলতে বোঝায় 0% থেকে 100% পর্যন্ত যে আপনি ফোনটা চার্জ করবেন, এটাই এক সাইকেল। এটা আপনি ভেঙে করতে পারেন। ধরেন 0% থেকে আপনি 30% পর্যন্ত করলেন, দেন 30% থেকে আবার 100% করলেন, দুইবারে চার্জ করলেন। টোটাল যখন 100%ই চার্জ হবে তখন একটা সাইকেল আপনার ইউজ হয়ে যাবে। এইভাবে দেখা যায় 500 থেকে 1000 সাইকেল যেহেতু প্রত্যেকটা মোবাইলের ব্যাটারিতে থাকে, সো আপনি যখন পুরাতন ফোন কিনবেন দেখা যাবে অলরেডি 200-300 সাইকেল সে ইউজ করে ফেলবে। সো ব্যাটারিটা কিন্তু হাফ পুরাতন হয়ে যায়, মানে হাফ ডেডও বলতে পারেন। আর বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় না। আর বর্তমান যুগের স্মার্টফোনগুলো কিন্তু আগের মতো না যে আপনি খুব ইজিলি ব্যাক কভার খুলে জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করবেন। অনেক সময় দেখা যায় যে ব্যাটারি চেঞ্জ করতে যেয়ে ফোনের আদার্স প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, কারণ এখনকার যুগের ফোনটা খুলতে হয় কিন্তু হট গান দিয়ে গাম খুলে দেন। সো এতে অনেক সময় কিন্তু ফোনের প্রবলেম হয়। সো আমি মনে করি ব্যাটারি চেঞ্জ করতে হবে, এরকম ফোন না নিলেই ভালো। দেন নাম্বার 4, আপনারা যারা পুরাতন ফোন নিতে যাচ্ছেন, মেজরিটি কেস কি হয় যে আমরা 2020 সালের আগের ফোনগুলোকে নিতে চাই বা 2020 সালের ফোনগুলোকে পুরাতন ফোন হিসাবে নিই। বাট 2 বছর আগের ফোনগুলো নেওয়াটা একেবারেই ঠিক হবে না, কারণ 2 বছর আগের ফোন মানে অন অ্যান এভারেজ দেখা গেল 2 বছরে প্রায় 700 দিন। 700 দিনের মধ্যে একটা মানুষ যদি 2 দিনে একবার করেও চার্জ করে তাও কিন্তু প্রায় 350-এর মতো আপনার ব্যাটারি সাইকেল শেষ। সো 500 সাইকেল থাকে মোটামুটি কম দামি ফোনগুলো বা মিড রেঞ্জের দামের ফোনগুলোতে। সো ব্যাটারি অলমোস্ট নাই। দেন আদার সেন্সর রিলেটেড প্রবলেম হতে পারে, ফোনটা অনেক ইউজ হতে পারে। এখন এমন হতে পারে যার থেকে ফোন কিনেছে সে খুব কম ইউজ করতেছে, তাহলে হয়তো বা ঠিক আছে, বাট সেই মানুষটা আপনি কিভাবে বুঝবেন? সেটা তো শুধু নিজেদের পরিচিতদের মধ্যে। সো বেশি পুরাতন ফোন নিয়েন না, কারণ বেশি পুরাতন ফোন কনফিগারেশন যদি অনেক ভালোও হয়, দেখা যাচ্ছে ফোনের যে লাইফ সাইকেল থাকে, প্রত্যেকটা জিনিসেরই তো একটা লাইফ সাইকেল থাকে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভালো পারফর্ম করতে পারে। সো সেই টাইমটা পার হয়ে যাওয়ার কারণে দেখা যাবে ওইভাবে ভালো পারফর্ম করতেছে না। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, ভালো মতোই যদি পারফর্ম করতো তাহলে যেই ফোনটা বিক্রি করতেছে একজন মানুষ, সে কিন্তু বিক্রি করতো না, সে আরও কিছুদিন চালানোর পর ফোন বিক্রি করতো। কারণ এইটা কখনোই সম্ভব না যে সবসময় মানুষ বলে থাকে যে আমি একটা ফোন থেকে আরেকটা ফোন কিনতেছি, আমার ওই ফোনটা ভালো লাগছে। এটা মূল কারণ না। মূল কারণ হলো ফোনটা সে আর আগের মতো পারফরমেন্স পাচ্ছে না, দ্যাটস ওয়াই সে বিক্রি করে নতুন ফোন কিনতে চাচ্ছে। দেন নাম্বার 5, স্যামসাংয়ের ফোন কখনোই আপনারা পুরাতন কিনবেন না, কারণ স্যামসাংয়ের ফোনগুলো প্রবলেম না হলে কেউই সেল করে না, কারণ এটা খুব নর্মাল ফোন। সচরাচর সব ধরনের ইউজাররা স্যামসাং ফোন কিনে না, যারা মোটামুটি মানে হালকা পাতলা সব কিছু অত বেশি প্রয়োজন নেই তারা কিনে, অথবা যাদের ফটোগ্রাফি ইম্পর্টেন্ট তারাই কিন্তু মেনলি কিনে থাকে, বা প্রিমিয়াম কিছু ইউজাররা ফোন কিনে থাকে। বাট কেউই স্যামসাং ফোন শুধু আপডেট করার উদ্দেশ্যে সেল করে না। সেটা হয়তো দামি ফোনগুলো হতে পারে, ধরেন S20 আলট্রা বা নোট সিরিজ হতে পারে, বা Z4 Z ফ্লিপ সিরিজের ফোন হতে পারে। বাট নর্মালি 10,000 টাকা থেকে 30-40 হাজার টাকার মধ্যে যতগুলো স্যামসাং ফোন রয়েছে
কোনো প্রবলেম ছাড়া কেউ স্যামসাং এর ফোন ছাড়বে না, কারণ স্যামসাং এর ফোন যাদের ভালো লাগবে অনেকেই ভালো লাগবে। সো একমাত্র যখন ওই ফোনটা ইউজ করতে যায় তার খারাপ লাগতেছে বা কষ্ট হচ্ছে তখনই সেই স্যামসাং এর ফোনটা সেল করে। সো সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে স্যামসাং এর ফোন কেনাটা একেবারেই রিস্কি, এটা আপনারা ভুলেও কিনবেন না। দেন নাম্বার 6, সেটা হলো পুরাতন আইফোন একেবারে না কিনেই ভালো, যদি সেটা বেশি পুরাতন। আই মিন দেখা যাচ্ছে যে আইফোন এক্স বাংলাদেশে প্রচুর পাওয়া যায়, কিন্তু আইফোন এক্সটা কিন্তু প্রায় 6 থেকে 7 বছর আগের ফোন। সো এত আগের আবার আইফোন কেনাটা উচিত না। ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর হলে ঠিক আছে আইফোন হিসেবে, আবার অন্য ফোন 4-5 বছরের পুরাতন কিন্তু কিনবে না, যেহেতু আইফোন টেকসই ফোন সেই হিসেবে বললাম। তারপর অনেক বিষয় আছে, কারণ আইফোনে ব্যাটারি হেলথ বলেন, পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, লটস অফ থিং আছে। সো এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে একটা ফুল ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেন, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে ইউজড আইফোন কিভাবে কিনবেন, কি দেখে কিনবেন, কোন দেশেরটা কিনবেন, কেমন ব্যাটারি থাকা উচিত, সবকিছু নিয়ে ডিটেলস ওখানে আলোচনা করেছি। সো আজকের এই ভিডিওতে আর সেটা নিয়ে কথা বললাম না। দেন সর্বশেষ একটা কথা বলবো, আপনারা কখনোই ইনফিনিক্স, টেকনো, সিম্ফনি, ওয়ালটন এই 4টা কোম্পানির ফোন সেকেন্ড হ্যান্ড কিনবেন না। হ্যাঁ, এমন হতে পারে কেউ হয়তো গতকালকে কিনছে বা 2-3 দিন আগে কিনেছে, এখন সেল করে দিচ্ছে, সেটা চাইলে আপনি কিনতে পারেন সবকিছু জেনে শুনে বুঝে। বাট আসে না যে মানে প্রপার সেকেন্ড হ্যান্ড হয়তো বা সে 5-6 মাস ইউজ করছে বা 1 বছর ইউজ করছে, দেন এই 4টা ফোনের কোনো ফোনই আপনারা সেকেন্ড হ্যান্ড কিনবেন না, কারণ এই ফোনগুলো এখন পর্যন্ত যেই ফোন হিসাবে এসেছে এগুলো সব ওয়ান টাইম ইউজ ফোন। মানে এগুলো যখন প্রবলেম হয় এই ফোনের প্রবলেমগুলো সলভ করা যায় না, মানে প্রবলেম হলে হতেই থাকে। আর সবচেয়ে কমন প্রবলেম হলো এই ফোনগুলোর ল্যাগিং ইস্যুস হতে থাকে। সো এর থেকে বেটার আপনারা অন্য কোনো ফোন নেন। এই ফোনগুলো আপনারা ব্র্যান্ড নিউ কিনতে পারেন, বাট ভুলেও সেকেন্ড হ্যান্ড এই ওয়ালটন, সিম্ফনি, টেকনো, ইনফিনিক্স এই ফোনগুলো আপনারা কিনবেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। পসিবল হলে টাকা জমিয়ে অন্য কোনো ব্র্যান্ডের ফোন কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড, বাট এটা কিনেন না। বাট ওভারঅল আমার আলটিমেট কথা হলো যে এই মুহূর্তে আসলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনাটা উচিত নয়। যদি আপনারা কিনেন একটু বুঝে শুনে কিনেন, বাট আমি প্রিফার করবো না কেনার জন্যই, কারণ সেকেন্ড হ্যান্ড ফোন কেনাটা একটু কঠিন সবসময়, আর দোকান থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা তো আরও কঠিন। আর সর্বশেষ একটা কথা বলবো, যদি আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেই ফেলেন তাহলে অবশ্যই সেই ফোনটার অরিজিনাল রিসিপ্ট নেবেন, অরিজিনাল বক্স নেবেন, এবং তার পাশাপাশি যার থেকে ফোন নিচ্ছেন তার ভোটার আইডি কার্ডটা নেবেন, এবং তার ভোটার আইডি কার্ডটা যে তার রিয়েল আসলেই ভোটার আইডি কার্ড, কারণ অনেকে ভুয়া ভোটার আইডি কার্ড দেয়, সেটাও চেক করে নেবেন। এবং তার উপরেও কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে ফেক ভোটার আইডি কার্ড কোনটা, এটা আপনি চিনবেন কীভাবে, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের একদম ধারণা হয়ে যাবে যে কোনটা অরিজিনাল কোনটা ফেক ভোটার আইডি কার্ড। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।